স্টুডিওতে রিউজিন 3 অনেকবার আসছে বাট কখনো খোলার সুযোগ হয়নি কারণ ওগুলা অন্য মানুষের ছিল। তো এবার একটা ছোট ভাই পারচেজ করে আনছে, সো ওই হিসাবে পারমিশন আছে এগুলা একদম খুলে ফেলার। জানি না ছেলেটা দেখলে মরে যাবে কিনা। এটা হইতেছে রগ রিউজিন 360 নকটুয়া আইপিপিসির এডিশনটা। মানে এটা ভ্যালু ফর মানি মেক সেন্স করে না, বাট অনেকে ফ্যান হিসেবে কিনে। আফটার অল ইটস আরওজি। বেশ কিছু ম্যানুয়াল অ্যাক্সেসরিজের জিনিসপত্র। আমরা একটা ফ্যান দেখতে পাইতেছি, মানে আরো ফ্যান আছে। আর কিছু আছে নিচে? নাই, টাকা পয়সা দেয় নাই কিছু। 50,000 টাকা ভাই, আমার ঘরে এসি হয়ে যেত। তো এইটা হইতেছে আম্পলক, তার উপরে এটা হইতেছে আমাদের ডিসপ্লে মডিউল, এলো ভিআরএম ফ্যান। এটা হইতেছে অ্যাজিটেকের 8 জেন পাম্প ইউজ করা হয়েছে, যে রেডিয়েটরের ফিনগুলোকে সেভ করার জন্য এখানে একটা প্রোটেকশন ক্যাপ দিয়ে দিছে। অ্যাক্সেসরিজের কোয়ালিটি দেখে মোটামুটি ভালোই মনে হইতেছে, এক্সেপ্ট হচ্ছে এই ব্যাক প্লেটটা হইতেছে পুরোটাই রাবার বা প্লাস্টিকের। আসি ফ্যান, এই কুলারের জান প্রাণ বলতে পারেন। এগুলো নকটুয়া থেকে তারা ইউজ করছে, পিপিসি বা ইন্ডাস্ট্রিয়াল গ্রেডের ফ্যান। এগুলো হচ্ছে 2000 আরপিএম এর এবং অ্যাজিটেকের 8 জেন পাম্প, সাথে হইতেছে নকটুয়ার আইপিপিসি যে ফ্যানগুলো দেওয়া হয়েছে, সেই হিসাবে এই প্রাইস worth it, বাট কতটুকু যৌক্তিক 50,000 টাকার আশেপাশে সেটা আপনারাই বিবেচনা করতে পারেন। অ্যাজিটেক 8 জেন পাম্প সহ ভালো ভালো ফ্যান দিয়ে অন্যান্য অনেক ব্র্যান্ডই খুব লো কস্টেই আপনাকে এও দিতে পারতেছে। এর বাইরে এতে এক্সেপশনালি তেমন কিছু নাই। তবে হ্যাঁ, ব্র্যান্ড ভ্যালু একটা ফ্যাক্টর এবং সাথে একটা ডিসপ্লে আছে যেটা ছাড়া মানুষের কোনো কিছুই কাজ করে না।